আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইমমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে আলু আর কিছু সবজি দিয়ে বিকেলের নাস্তা। বিকেলের নাস্তা হিসেবে অসম্ভব মজাদার এই স্ন্যাক্সটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। চাইলে এই স্ন্যাক্সটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে কয়েকটা ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলো গরম থাকা অবস্থায় আমি এগুলোকে একদম মিহি করে ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা একটা কাঁটা চামচ দিয়ে করে নিতে পারেন বা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই করে নিতে পারেন। আমি আলুগুলোকে একদম ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলোকে আমি একদম চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ গাজর কুচি। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি এইখানে 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ধরনের সবজি নিতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সবজিগুলোকে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এইখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি আমি এইখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ শুকনো চালের গুঁড়া। এরপর দিয়েছি আমি এখানে হাফ চা চামচ লবণ। দিয়েছি আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ম্যাগি মশলা। দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়েছি 1/4 চা চামচ মিক্সড হার্বস, তবে এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এরপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে শুকনো চালের পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, তবে কোনোভাবে এখানে ময়দা দেওয়া যাবে না। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার আমি লবণ আর ময়দাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এরপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না। একসাথে অনেক বেশি পানি দিলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থেকে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, যেন ময়দার ভিতরে কোনো লাম্পস না থাকে। এবার ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য চামচের মধ্যে এভাবে কিছুটা ব্যাটার নিলে তখন দেখবেন চামচের মধ্যে এরকম একটা পাতলা আবরণ বসে আছে, তখন বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। 5 মিনিট পর আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ডোটাকে একটু মথে সমান করে নিচ্ছি। তবে এই ডোটাকে অনেক বেশি সময় নিয়ে মথে নিতে হবে না। ডোটা সমান করে নেওয়ার পর আমি বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, যেন এই ডোটা নিচ থেকে লেগে না আসে। এরপর আমি হাত দিয়ে প্রেস করে করে ডোটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এরপর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে ডোটাকে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে কেটে নিব, তবে আপনারা চাইলে এটাকে ট্রায়াঙ্গেল করেও কেটে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। প্রথমে আমি সাইডের অসমান অংশগুলো কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে সাইড থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই স্ন্যাক্সটা কিভাবে কেটেছি তার পুরোত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই স্ন্যাক্সগুলোকে একদম পাতলা করে কাটিনি, কিছুটা মোটা করে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা স্ন্যাক্স নিয়ে নিচ্ছি। এরপর এই আলু স্ন্যাক্সটাকে আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটার মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। প্রথম কোটিংটা যদি ভালো হয়, পরের কোটিংটাও খুব ভালো হয়। এরপর আমি কিছু ব্রেড ক্রাম্বসের উপর এটাকে একটু গড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো স্ন্যাক্স কোটিং করে নিব। আমার সবগুলো স্ন্যাক্স কোটিং করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে স্ন্যাক্সগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 3 থেকে 4 মাসের জন্য। এরপর চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি এখানে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। তবে এই স্ন্যাক্সগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলার আঁচটা যদি হাইতে থাকে তখন উপর থেকে খুব সুন্দর কালার চলে আসবে, তবে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এরপর আমি একটা চামচ দিয়ে স্ন্যাক্সগুলোর উপর এভাবে তেল দিয়ে দিচ্ছি। এতে করে স্ন্যাক্সগুলো উপর থেকেও কিন্তু ফুলে উঠবে। এইভাবে আমি স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। আমার এক একটা বেস ভেজে নিতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো।
স্ন্যাক্সগুলো যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি একটা স্ট্রেনার দিয়ে স্ন্যাক্সগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি একটু সময় আর ধৈর্য নিয়ে সবগুলো স্ন্যাক্স ভেজে নিচ্ছি। আমার সবগুলো স্ন্যাক্স ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আজকের এই স্ন্যাক্সগুলোকে সিদ্ধ ডিমের মেয়োনিজ দিয়ে পরিবেশন করে নিচ্ছি, তবে আপনারা চাইলে সস দিয়েও পরিবেশন করে নিতে পারেন। এই সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপিটি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার স্ন্যাক্সটি উপর থেকে যেমন সুন্দর কালার এসেছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।